চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। চারিদিকে থই থই পানি আর মাঝে প্রায় ৫০০ বছরের পুরনো মাজার। আর এই মাজারকে কেন্দ্র করে এই স্থানটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। বড় বড় নৌকা, আর এই নৌকায় নানা রঙের বাতি, সাথে বিশাল বিশাল সাউন্ড বক্সে দেশি বিদেশি গানের সাথে নেচে গেয়ে আনন্দ করছে বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমণ পিপাসু নানা বয়সের মানুষ। আবার কেউ এই মাজারে এসেছেন মানত নিয়ে। আমরা ৫ বন্ধু মিলে আজ যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি দেখতে। বগুড়া থেকে রওনা হয়ে নন্দীগ্রাম পার হয়ে সিংড়া উপজেলা পৌঁছানোর আগেই বামে চলে গেছে বিলের মধ্য দিয়ে রাস্তা। রাস্তার দুধারে পানি আর পানি। লোক মারফত জিজ্ঞাসা করে চলে গেলাম চলন বিলের নাম করা স্থান পয়েন্টে। এই পয়েন্ট নামক স্থানে পৌঁছলে দেখা মিলবে ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা। এই নৌকাগুলো সময় ভেদে বিভিন্ন দরে ভাড়ায় চলে। গাড়ি থেকে নেমেই দেখতে পেলাম গানের আসর। আমরা চায়ের দোকানে চা পান করার পর নৌকায় উঠলাম বিলের মাঝে ৫০০ বছরের পুরনো ঘাসি দেওয়ানের মাজারের উদ্দেশ্যে। নৌকা ভ্রমণ এবং মাজার দেখা দুটি বিষয় একসাথে, যেমন হ্রদ দেখা আর কলা বেচা ব্যাপারটা এমন। নৌকায় চেপে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে মাজারের দিকে এগোতে থাকলাম। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় এই চলন বিল, এ কারণে বিল সম্বন্ধে কিছু তথ্য জানায় রাখি। চলন বিল নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। এটি মূলত অনেকগুলি ছোট বিলের সমষ্টি। ৪৭টি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি। ভৌগোলিকভাবে এটি আত্রাই ও বরাল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশন প্রাকৃতিক অবস্থা। বাংলাদেশের মানুষের মাছের চাহিদার সিংহভাগ এই বিল থেকে পূরণ হয়। দীর্ঘক্ষণ নৌকায় থাকার পর কাঙ্ক্ষিত সেই মাজারে এসে পৌঁছালাম। আসলেই দারুণ, চারিদিকে পানি আর পানি, মাঝে মাজার, বিষয়টি অসাধারণ। মাজারে ঢুকে দেখতে পেলাম একটি মহিলা আবেগপ্রবণ হয়ে জ্ঞান হারিয়েছে। কয়েকজন মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। জানার খুব ইচ্ছা ছিল কেন সে অজ্ঞান হলো, কিন্তু তাদের অনুরোধে ক্যামেরা বন্ধ রাখতে হলো। আমার অবস্থান একটু জানাই। আমি এখন এসেছি নাটোর জেলার সিংড়া উপজেলার যে চলন বিল। এই চলন বিলের মাঝে কিন্তু খাসিয়া দেওয়ানের মাজার। এই খাসিয়া দেওয়ানের মাজারকে কেন্দ্র করে কিন্তু প্রতিনিয়ত এখানে দর্শনার্থীরা ভিড় করছেন এবং এই মাজারে কিন্তু দর্শনার্থীরা যারা আসছেন তারা কিন্তু তাদের যে মানত করেন বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য, সেই ইচ্ছা পূরণের মানতের যে সিন্নি এখানে বিতরণ করেন। মাজারের খাদেমের নিকট থেকে মাজারের ইতিহাস জানার চেষ্টা করলাম। এনারা আসছে 12টা অলি যখন এই দেশকে হেজাত করতে আসে, তার সাতটার হলে ইনি একদম এনে এই বিলের মধ্যে দিয়ে যাতে লেগে হট করে একটা তিলের ফল ছিঁড়ে খাইছিল একটা জমি। মনে করেন যে আষাঢ় মাসের দিন তিল পাইকে ভিতরে শাঁস লাল হয় না, ওই মনে হতো কতই বেন খাদ্য যাহা খাইছে তা আল্লাহর রহি আবার তার কাছে চলে আসছে। এই বিনা পথে তুমি একজনের ফসল খাইলে তোমার আবার 12 বছর ওই জমিওয়ালার বাড়িতে চাকরি করতে হবে। এই 12 বছর উনি ওই ঘোষের বাড়ির চাকরি করছে ডাইয়াতে। আর ওই যে ছোট দুইটা মাজার দেখা যাচ্ছে, ওই দুই ছেলেও ওই বাড়িতে গরু চোরাইতো। যেদিন থেকে ঘাসি বাবা ওই বাড়িতে গেছে সেদিন থেকে ওই দুই ছেলেকে আর কোনো কাজ করতে দেয়নি। ওই সঙ্গে করে নিয়ে 12 বছর নিয়ে নিয়ে ঘুরছে। আর এই যে দ আছে না, এই 12 বছর যখন পূর্ণ হয়ে গেছে তখন এই দুই ছেলে বলছে, আরে আমি তো 12 বছর হলে মন খোলা থাকে গোসল করতে পারিনি, তাই আমরা 3 জন একসাথে গোসল করি। আর
ওই দুই শালক দিয়ে বগলের তলে নিয়ে ওই দর মধ্যে ওই যে ডুব দিছে আর থাকেনি। ভাই বাইজা গেল দেখো, এই এই বাইজা গেল দেখো, একবার বাদিছে ছাড়িছে, যাও যাও।